আসসালামু আলাইকুম। তো এর জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি। দেখুন, তারপর আমি এখানে চাউল ভিজিয়ে দিয়ে রেখেছি এবং চুলাতে কড়াই দিয়ে এর মধ্যে তেল গরম হবে, পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নেব। দেখেন কষিয়ে নিয়েছি, কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। দেখেন আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে আবার ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি পেঁয়াজের সাথে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে আলু পেঁয়াজগুলো কষানো হলে এখন আমি এদিকে আমার গোটা মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। দেখেন এর জন্য আমি মশলা তৈরি করি। দেখেন আমার মশলাগুলো ব্লেন্ড করে ফেলেছি। এখন আলু পেঁয়াজগুলো আবার কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আবার তেলের মধ্যে আলু পেঁয়াজের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। দেখেন কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা আমার চিকেন আলু পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হচ্ছে, আমি ততক্ষণে চাউলগুলো ধুয়ে নিচ্ছি। বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখেন চাউলগুলো দেওয়া শেষ। কষানো ভালোভাবে কষানো দেওয়ার মধ্যে আমি কাঁচামরিচ দিচ্ছি। দেখেন 2-3টা দিয়ে চালগুলো আস্ত দিয়েছি। এরপর আমি মশলা ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো মশলা ইউজ করি, শুধু আমার ঘরোয়া তৈরি মশলা ইউজ করতেছি। তেহারি মশলা আমি তৈরি করেছি। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে কষানো হবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখেন পরিমাণ মতো 2 চামচ লবণ দিয়েছি, তারপর দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা স্বাদের জন্য দেওয়া হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে। যখন মাংস আলু পেঁয়াজ ভালোভাবে কষানো হবে এর মধ্যে আমি দিয়ে দেবো চাউলগুলো। চাউলগুলো ঢেলে দিয়েছি, চাউলগুলো ঢেলে তারপর চাউলগুলোকে আমি মশলাগুলোর মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। আমি এখানে আধা কিলো চাল নিয়েছি, আধা কিলো চালের জন্য আমি 5 পা মানে 1 কেজি 1 পা পানি দিয়েছি, মানে 2 পা চালের জন্য 3 পা পানি দেবেন, আপনারা এক্সট্রা পানি ইউজ করবেন। এখন ডেকে দিচ্ছি ভালোভাবে। ডেকে দেওয়া হলে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বিরিয়ানিটা করতে দেখেন বিরিয়ানিটা প্রায় অর্ধেক হয়ে আসতেছে। হয়ে আসতেছে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে গুঁড়ো দিই। দেখেন ঢাকনা দিয়ে গুঁড়ো দিয়েছি। 10 মিনিট পর আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো আপনাদের থেকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ওকে বাই, খুদা হাফেজ। দেখেন এখন আমি তেহারি বিরিয়ানিগুলো খেয়ে নিচ্ছি। বাই বাই।